হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ রথযাত্রায় সকলকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর সোনাবাকে নিয়ে রথে যাব, সেই রথে যাওয়ার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দাদু রথ এনে দিয়েছে, তোকে নিয়ে বেরোতেই হবে। তো সেই জন্য আমি আর সোনাই আজকে নিরামিষ খাবো, কারণ রথ নিয়ে ঠাকুর নিয়ে যাব বলে, সেই কারণে সোনাবার প্রথম রথ নিয়ে বেরোনো। তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখবে। আর রথ সাজাবো কীভাবে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এখন যাবো রান্নাঘরে, সকাল সকাল রান্না সেরে শোনো আবার রথটাকে সাজাতে হবে, সেই কারণে। তো রথ বলে কথা, আর বৃষ্টি হবে না তাই কখনো হয়। দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে, জানি না সোনা বাবাকে নিয়ে রথে বেরোতে পারবো কিনা। সোনা বাবার কিন্তু রথ নিয়ে বেরোনোরই প্রথম, তো খুবই আনন্দ হচ্ছে। সোনা বাবাকে নিয়ে বেরোবো, দাদু কিনে দিয়েছে রথ। সোনা বাবা, আমি আর সোনা বাবার কাকাই যাবো, ছোট্ট কাকাই। তো দেখো বৃষ্টি তো শুরু হয়েছে, জানি না বেরোনোর সময় বৃষ্টি থাকবে কিনা। তো দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, আরও জোরে বৃষ্টি এসছে। দেখো, গুড মর্নিং সকলকে, শুভ রথযাত্রা, অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম, সকলকে প্রণাম। এখন সোনাই বসে বসে টিভি দেখছে। কি দেখছো? হ্যাঁ, দেখো ঠিক করানোর সময় চুলার জন্য থেকে ফুলকপি বাঁধাকপি না, কী অবস্থা শোনা হয় এইসব বলবে। ফুলকপি বাঁধাকপি এসো এসো। করতে গেলেই তো নাড়ানাড়ি করবি আর ঘুরে যাবে। কোথায় যাবে তুমি? বন্ধ বাড়িতে কি করতে যাবে? কি করে দেখছো? সোনাইকে ঠিক করানো, চুলাচুনার সময় কত রকমের কথা বলবে, বাজে বাজেও কথা শিখে গেছে, কিন্তু খুব বাজে হয়ে গেছে। খুব বাজে শোনাই, রেডি হয়ে গেছে, স্নান করে ঠিক করেছে, আজকে আমরা কোথায় যাবো? রথ নিয়ে যাবো, রথ নিয়ে যাবো, তাই তো? এই দেখো আমাকে আবার মারছে। কোথায় যাবে তুমি রথ নিয়ে আজকে? কোথায় যাবে? মেলায় নাকি রথ নিয়ে যাবে? তুই আমাকে ভালোবাসিস অনেক? একটু ভালোবাসিস না? এইটুকুনি ভালোবাসিস, এইটুকুনি। সোনাবাই মাকড়সাটাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে কি বলছে শোনো তোমরা একটু ভালো করে দেখে নাও মাকড়সাটাকে। এবার সোনাবা কি বলছে তোমাদেরকে শোনো। সোনাবা, মাকড়সাটাকে কেমন লাগছে দেখতে? ভালো করে বলো, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। তাই মাকড়সাটাকে নাকি কিউট কিউট লাগে। দেখো আবারও জোরে বৃষ্টি শুরু হলো, কি জোরে বৃষ্টি শুরু হয়েছে। রথে তো আমরা আজকে যাবোই, তাই না সোনাই? সোনাইকে নিয়ে দেখো কি করছিস, কি করছিস? হ্যাঁ, ও আয়নাতে নিজের মুখ চোখ সবই দেখে। আমারও স্নান হয়ে গেছে, এবার যাবো পুজো করতে। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যায়। কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না আজকে রথ নিয়ে সোনাবাকে নিয়ে বেরোতে পারবো কিনা। কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে।
আজকের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, চাটনি আর মায়েদের জন্য মাছ হয়েছিল। খিদে পেয়েছে? হ্যাঁ, এবার সোনাই ভাত খাবে, দাদু বসে আছে। আচ্ছা, সোনাইকে খাইয়ে চলে আসছি আবারও তোমাদের সাথে গল্প করতে। আমার খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট হয়ে গেছে, সোনা আবারও খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি ঘরে, সোনা বাবাকে ঘুম পাড়াবো, কারণ ঘুম না পাড়ালে তো আমরা রথটা সাজাতে পারবো না আর তোমাদের সাথে দেখাতেও পারবো না। তো সেই জন্য এখন সোনা বাবাকে ঘুম পাড়াই। তো সোনা বাবা ঘুমিয়ে পড়ি আমরা এখন। আমরা তো বিকেলে বেরোবো রথ নিয়ে, তাই তো? হ্যাঁ, আমাকে নেবো না? আমাকেই তো নেবো, আমার শোনেন তো তুমি। আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে, দত্তদের ছেলেগুলো পথে বসে কাঁদে। দেখছো ঘুম পাড়ানো নিয়ে কত জ্বালাতন বায়না। একদমই কথা শোনে না, পচা শোনাই, পচা শোনাই, পচা শোনাই, পচা শোনাই, পচা শোনাই। তাহলে তোকে কিন্তু নিয়ে যাবো না বিকেলে, মনে থাকবে তো? রথ নিয়ে আমি আর কাকাই চলে যাব, তোকে নিয়ে যাব না, ঘুমিয়ে পড়ো। আমরা এখন চলে এসেছি রথ সাজাবো বলে, নতুন জামা কাপড় পরে চলে এসেছি, কারণ ভাত খেয়েছি, সেই জামা কাপড় পরে তো রথটা সাজানো যাবে না। তো আমি আর আমার ওই ভাই তেজ, তোমরা চিনে থাকবে ওকে, ও আর আমি দুজনে মিলে এখন রথ সাজাবো। সোনা বাবাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি, আমরা ঠাকুর ঘরে বসেই এখন রথটা সাজাচ্ছি। তো দেখো আমরা কিভাবে রথটা সাজাচ্ছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। সোনা বাবার রথ চলে এসেছে, এই রথটা আমি আর তোতান মিলে সাজাবো। আর তোতানের পাপাই এই কালারিং পেপারগুলো নিয়ে এসে এগুলো দিয়ে রথকে সাজানো হবে, সাইডগুলো ঢাকবো। আর আমাদের কাছে আঠা কাঠি সবই নিয়ে বসেছি, এবার আমরা দুজনে মিলে সাজাবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আমাদের পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে রথ। যে সামনে থেকে একবার দেখে নাও, এই যে পুরো তৈরি আমাদের রথ। এবার শুধু ফুল লাগানোর পালা। এই যে এক ঝুড়ি ফুল নিয়ে বসে গেছি, এখন ফুল আমরা লাগাচ্ছি। সুভদ্রা আর এই যে বললাম। রথের চালক চলেছে, হাই করে দাও। রথের চালক ঘুম থেকে উঠেছে জন্য বাবার কাছে এখন ঘ্যান ঘ্যান করছে যাওয়ার জন্য। আর এই যে আমাদের ঠাকুরের সাথে রথ তৈরি। তো এই যে এখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে জল, ঠাকুরের প্রসাদ, আর এখানে আমরা মানে যারা রথ নিয়ে যাবে তাদের জন্য ফল কাটা হয়ে গেছে। এখন শুধু ঠাকুরের পাতা তুলসী পাতা দিয়ে আমরা এটাকে নিয়ে চলো। তো এখন তুলসী পাতা দিয়ে দাও বৌদি একটা একটা করে।
ভোগ দেওয়া হয়ে গেছে তাই তো বান্টো? ভোগ দেওয়া হয়ে গেছে, তুমি রথ টানবে? বলে জয় জগন্নাথ। তো জয় জগন্নাথ বলে এবার তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। বৌদি এখন ছোট করে নিয়ে জয় জগন্নাথ। ধূপদানিটা নিয়ে নেবো নাকি? ধূপদানিটা বুঝে দিয়ে নেবো, বুঝে দিই। হ্যাঁ বুঝে দাও, বুঝে দিয়ে আর ঘন্টাটা নিয়ে নেবে। ঘন্টা নিয়ে নেবো, 2-3টে ধূপ নিয়ে নিই। তো চলো এখন আমরা বেরোই। পান্ডা বলো চলো এবার বেরোই। আমরা জয় জগন্নাথ বলে এই যে আমাদের রথকে নিয়ে বেরোচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো বাবাই। আমরা বাড়ি চলে এসেছি রথ নিয়ে। তো এখন সন্ধ্যার সময় ধূপটা শেষ হয়ে গেছিলো বলে আবার একটু ধরিয়ে দিচ্ছি জগন্নাথ দেবের সামনে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কিন্তু প্রচণ্ড জল আর কাদা হয়েছিল, সেই কারণে আমরা কিন্তু রথটাকে ভালোভাবে টানতে পারিনি, হাতে করে নিয়ে গেছিলাম আমার ওই ভাইটা তুতান। তো সোনা বাবাও ভালোভাবে টানতে পারিনি, তো বাড়ি এসে সোনা বাবাকে একটু টানাচ্ছি কারণ সোনা বাবা আনন্দ পায় বলেই। তো দেখো কত খুশি। রথ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর সোনা বাবাকেও চেঞ্জ করিয়ে দিয়েছি, আমিও চেঞ্জ করে নিয়েছি। আজকে তো বেরোনোর আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম বেরোতেই পারবো না, কিন্তু জগন্নাথের কৃপায় আমি আর সোনা বাবা আর আমার ওই ভাইটা আমরা 3 জনে মিলেই বেরিয়েছিলাম জগন্নাথের রথ নিয়ে। সোনা বাবার প্রথম রথযাত্রা। সোনা ভালো লেগেছে? বলছি তো তোমার ভালো লেগেছে। আমারও খুব আনন্দ হয়েছে সোনাবাকে নিয়ে বেরোতে পেরেছি, কারণ বৃষ্টির ওয়েদার, কখন আবার বৃষ্টি চলে আসে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা পাশে থাকলে আমি জানি ঠিকই আমি একদিন না একদিন এগিয়ে যেতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি সকলকে। টাটা। টাটা করে দাও।